জীবনে এমন কিছু মানুষ থাকবে যারা আপনার সামনে হাসবে এবং আপনার পিছনে তারা সমালোচনা করবে। আর তারা আপনার শত্রুর সাথে হাত মিলিয়ে আপনার বিরুদ্ধে গল্প বানাবে। এমন মানুষ থাকে কিন্তু। সেই মানুষগুলি আপনার সাফল্য দেখলে তাদের মন পুড়বে এবং আপনার ভালো হলে সে কিন্তু অস্বস্তি করবে। এইসব মানুষ কিন্তু দূরের কেউ আর কেউ নয়, কাছের মানুষ। কাছের সেই মানুষগুলো আত্মীয় ছদ্মবেশে অনেক সময়ও থাকে এবং আপনি চুপ করে থাকলেন, সহ্য করলেন এবং বারবার অপমান সহ্য করলেন, কারণ আপনি চেয়েছিলেন যে সম্পর্কটা টিকিয়ে রাখতে। কিন্তু এই রকম দিনের পর দিন হতে হতে আপনার তো সম্মান অবশ্যই আছে। আপনি আপনার সম্মান রক্ষার্থের জন্যে যখন আপনি কিছু বলতে যাবেন, তখন ওদের কাছে আপনি খারাপ হয়ে যাবেন। আর তখন শুরু হলো অভিনয়, কান্না আর নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা যে তারা খুব ভালো। কিন্তু মনে রাখবেন, যারা অন্যায় করতে পারে তারা অন্যায়ের ফল সহ্য করতে পারে। তারা চায় আপনি সব সহ্য করবেন এবং আপনি তাদেরকে কিছু বলবেন না। আপনি দিনের পর দিন এগুলি সহ্য করবেন। তারা কেন চায় জানেন? তারা আপনার নীরবতা তাদের কাছে শক্তি, আর আপনার প্রতিবাদ তাদের কাছে ভয়। আর আপনি যখন সীমারেখা টানেন তাদের কাছে আপনি স্বার্থপর হবেন। কিন্তু সত্যি কথা হলো, নিজেকে রক্ষা করা হচ্ছে একটা সম্মান। আর সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। আর আপনার তো কোনো দায় পড়েনি যে সবাইকে ভালো রাখতেই হবে, এবং সবাইকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার নয়। আপনার কাজ শুধু আপনার নিজের মানসিক শান্তিটা বজায় যেন থাকে। কারণ আপনি দিনের পর দিন এই রকম করতে করতে যখন ভেতর থেকে ভেঙে পড়বেন, তখন কিন্তু আপনার মানসিক শক্তি এবং স্বপ্ন সব কিছু কিন্তু হারিয়ে ফেলবেন। মনে রাখবেন, আপনি কিন্তু বদলাননি, আপনি কিন্তু শিখেছেন কাকে কতটা জায়গা দিতে হয়, সেই জিনিসটা আপনি শিখেছেন। এবং যে আপনাকে ভালোবাসে সে আপনার সীমারেখাকে সম্মান করবে, এবং যে আপনাকে ভালোবাসে না সে আপনার জীবনে থাকায় কখনো যোগ্য নয়। আজ থেকে আপনি সিদ্ধান্ত নিন, কারোর মিথ্যে কথায় নয়, আপনি সত্য কথার ওপরে ভরসা করবেন। কারণ আপনি কিন্তু দোষী নন, আপনি শুধু নিজের সম্মানটা বাঁচাতে শিখেছেন।